আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারিবৃন্দ, আপনাদের যাদেরকে বাড়িতে গাভী গরু অর্থাৎ ফ্রিজিয়ান গরু আছে এবং এই গরুর যে গোবরগুলা আপনাদের বাড়িতে জমা হচ্ছে এবং পরবর্তীতে সেগুলা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই গোবরের থেকে যে একটা প্রক্রিয়া করে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা হলো বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আপনারা গোবর থেকে প্রসেসিং করে আপনি বাড়িতে রান্নাবান্নারও কাজ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই গোবর আপনার পরবর্তীতে নিয়ে আপনি জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য কিভাবে কি প্রক্রিয়া করা যায় এবং কিভাবে প্ল্যান্টটা তৈরি করা যায় তার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ও আমার যুব উন্নয়ন অধিদপ্তরের একজন বায়োগ্যাস প্ল্যান্টের কর্মকর্তা জনাব মোহাম্মদ সেলিম ভাই। আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো। এই খামারদেরকে এই সুযোগ সুবিধাগুলো কিভাবে তারা পাবে এবং করতে পারবে এর জন্য ওনার সাথে পরামর্শ নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি টিএম সালিম মাহমুদ, ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার, উপপরিচালকের কার্যালয়, সাতক্ষীরা। আমি সাতক্ষীরা জেলার বায়োগ্যাস প্লান্ট নির্মাণের উপরে কাজ করে থাকি। যাদের বাসায় 2টা বা 3টা গরু আছে বা 2 থেকে 3 জোড়ি গোবর হয়, সেরকম খামারিদের আপনারা বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারেন। বায়োগ্যাস প্লান্ট নির্মাণের সবচেয়ে সুবিধা হলো যে এখানে আপনি আপনার লাকড়ি বা আপনার মুঠে বা কোনো গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয় না। আপনি আপনার বাসার যে 3টা বা 4টা গরুর গোবর দিয়ে আপনি এই বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করতে পারেন। আপনি 3 বেলা এই গরুর গোবর দিয়ে যে বায়োগ্যাস প্ল্যান্টটা হয় এটা দিয়ে আপনি 3 বেলায় আপনি এটা রান্না করতে পারেন। আর এই রান্না শেষে যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ শেষে যে গোবরটা যে বর্জ্য হিসেবে ব্যবহার হয়, সেটা আপনি জমির ক্ষেতে অথবা আপনি আপনার শাকসবজিতে আপনি এটা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যদি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে চান, যুব উন্নয়ন অধিদপ্তর আপনাকে কারিগরি এবং আর্থিক সহযোগিতা প্রদান করবে। আপনি আমাদের কাছ থেকে সহজ শর্তে ঋণ নিয়ে এই বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করতে পারেন। আমরা সামগ্রিকভাবে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির সহযোগিতা করে থাকি। ধন্যবাদ।